থেকে যে কেউ 24কে খাটো করতে হয়, রাষ্ট্র যদি ব্যবস্থা না নেয় তাহলে রাষ্ট্রের নামে মামলা হবে। মানে আমরা এখানে অবস্থান নেওয়ার পর থেকে এই যে আমরা যে ফজুর কথা বলতেছি, সে আসলে কি করছে জাতি আসলে ক্লিয়ার। একদল মহৎ বিপ্লবী শক্তিকে সে হচ্ছে কালো শক্তি বলছে। একদল মহৎ বিপ্লবী যারা 1 বছর আগে 2000 প্রাণের রক্ত দিয়ে 30,000-এর বেশি মানুষ আহত হয়ে যারা হচ্ছে গিয়ে একটা বিপ্লব সাধিত করছে, তাদেরকে সে বলছে রাজাকারের বাচ্চা। তাদেরকে বলছে আমরা নাকি অভিনয় করছি, আমরা নাকি অভিনয় করি। এমন কথা বলার পর সে তো একটা ক্রিমিনাল, সে তো একটা রাষ্ট্র ব্যবস্থায় ঝামেলা পাকানোর জন্য যা কিছু করা দরকার সে তো করে বসে আছেন। রাষ্ট্র কি তাহলে ব্যবস্থা নিবে না? আমরা এখানে বসার পর থেকে প্রশাসন থেকে অনেক জায়গায় আসতেছে, এখানে সে যা করেছে তার জন্য কি আমরা গ্রেপ্তার করতে পারি কিনা? যদি আমরা গ্রেপ্তার করতে না পারি তাহলে কাকে পারি? এই কথা বলার জন্য তাকে যদি গ্রেপ্তার করতে না পারি আমরা কাকে পারি গ্রেপ্তার করতে? আসলে এটা যদি বলি ব্যক্তি স্বাধীনতা, নো, এভরিথিং ইজ নট হিউম্যান। মানে আমরা যদি বলি যে ব্যক্তি স্বাধীনতা, সবকিছু ব্যক্তি স্বাধীনতা নয়। এতগুলো বিপ্লবীদের রক্তের সামনে আপনি তাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিবেন, এটা তো আসলে ব্যক্তি স্বাধীনতা হতে পারে না। তাহলে যদি এইটাকে যদি আপনি ব্যক্তি স্বাধীনতা বলে এবং হচ্ছে গিয়ে প্রচলিত আইনের ধারায় যদি এটাকে বিবেচনা করতে চান এবং বলতে চান তাকে গ্রেপ্তার করা যাবে না, তাহলে আমরা বলবো 146 ধারা অনুযায়ী বাংলাদেশ নামে মামলা করব যে এই বাংলাদেশ, এই সংবিধান, এই আইন এই বিপ্লবীদের যে মাহিত্য এটাকে ধারণ করতে পারে নাই, এই বিপ্লবীদের যে চাওয়া সেটাকে পূরণ করতে পারে নাই, এই বিপ্লবীদেরকে অনিরাপদ রাখছে, তার নামে মামলা হওয়া উচিত। সো আলটিমেটলি আমাদের কথা, সে একটা দুষ্কৃতকারী, ষড়যন্ত্রকারীকে গ্রেপ্তার করা যাবে না কেন? তার কথার মধ্যে কি এমন কিছু আছে? তার কথা কন্টিনিউয়াসলি অবভিয়াসলি একটা ষড়যন্ত্রকারী। আমরা তাকে দেখতে পাই যে সে আসলে বাকশালীয় যে প্রেতাত্মা সেটা তার মধ্যে ভর করা। শুধুমাত্র উনি নন, উনার মতো আরো অনেকে আছে, তাদের মধ্যে বাকশালী প্রেতাত্মা মানে ঠুসে দেওয়া। আমরা এর আগে অনেকদিন পর্যন্ত হচ্ছে গিয়ে প্যাসিভলি আন্দোলন করছি, সুশীলভাবে আন্দোলন করছি। ফলাফল হচ্ছে 1 বছর পরে অন্তর্বর্তী সরকার আমাদেরকে প্রত্যাখ্যানপত্র মানে এই প্রহসনের ঘোষণাপত্র একটা মূলা ঝুলাই দিচ্ছে। সো আমরা আর মিনমিনায় কোনো আন্দোলন করব না, আমরা এখন থেকে সামনাসামনি আন্দোলন করব। আপনারা বিপ্লবীদের চোখে চোখ রেখে কথা বলেন। এতগুলো মানুষের রক্তের দাম আমরা দিতে চাই। আমরা জুলাই বিক্রি করতে আসি নাই। যারা জুলাই বিক্রি করছে তাদের সঙ্গে বলেন, আমাদের সঙ্গে কথা বলতে সম্মান দিয়ে কথা বলেন। এরপর থেকে যে কেউ 24কে খাটো করতে হয়, রাষ্ট্র যদি ব্যবস্থা না নেয় তাহলে রাষ্ট্রের নামে মামলা হবে। ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লব চলমান।